বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কার একটা ডাল। তার জন্য এখানে নিয়েছি আমি মুসুর ডাল। মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি দেখুন প্রেসার কুকারে ভরে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা 1 কাপ যদি ডাল নেন তাহলে 3 কাপ জল নেবেন, আর 1 চামচ হলুদ দেব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো এটা আমি 2টো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। তাহলে চলুন আমি এবার এটা সিদ্ধ করে নিই। এই দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে 2টো সিটিতে। এবার আমি এটা একটু ঘুটিয়ে নেব। তো আমি এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে, আমি এটা ঘুটিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ঘুটিয়ে নিয়েছি। এই দেখুন এরকম হয়েছে ডালটা। আর এই দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু নেড়ে দিলাম। এবার আমি এই ডালটা ওর মধ্যে দিয়ে দেব। জিরেটা একটু ফাটতে শুরু করলে আমি ডালটা দিয়ে দেব। দেখুন জিরে ফাটতে শুরু করেছে, তার মধ্যে আমি 1 চিমটে হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে কুকারটা ধুয়ে আমি জলটা দেব। এই যে কুকারটা ধুয়ে এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, আজকে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এটা একটু ফুটতে থাকুক। এই দেখুন বন্ধুরা, ডালটা ফুটছে, খুব ভালো করে ডালটা ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি বাকি নুন আর মিষ্টিটা দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এখানে দেখুন আমি নারকেলের দুধ জলে ভিজিয়ে, গরম জলে ভিজিয়ে নারকেলের দুধ করে নিয়েছি। এই বাটিটার 1 বাটি এই দুধটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব আবার। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ রোজ আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আর সবার আগে আপনারা আমার ভিডিও তাহলে দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু যদি দেখতে দেখতে ভুলে যান তাহলে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব চাপও হবে না, মিডিয়াম হবে। আর যেহেতু এটা দেখুন এরকম হয়েছে, এটা কিন্তু অনেকটাই মানে চাপ হয়ে যাবে, কারণ ডাল কিন্তু যখন ফোটে তখন পাতলা হয়, একটু ঠান্ডা হলে চাপ হয়ে যায়। তার মধ্যে নারকেলের দুধ আছে, একটু চাপ হয়ে যাবে। এটা ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি কিন্তু রুটির পরোটা দিয়েও ভালো লাগে খেতে। তো ডালটা এবার ফুটুক, ভালো করে ফুটে যাক। এই দেখুন বন্ধুরা, ডালটা ফুটতে শুরু করেছে। আর নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবে। এটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে, ফুটে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এখানে আমি
1 টেবিল স্পুন মতো লেবুর রস নিয়েছি। এই লেবুর রসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বেশ ঘন হয়ে এসছে। তবু এখন ধোঁয়া বেরোচ্ছে। আরও একটু ঠান্ডা হলে আরও চাপ হয়ে যাবে। কাজে এরকম একটু পাতলা পাতলা নামাবেন, তারপরে দেখবেন এটা কিন্তু খাওয়ার মতন ঠিক একটা পজিশনে চলে আসবে, ঘনত্বে চলে আসবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার হলেও করে খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তাহলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কমেন্ট তো করতেই হবে। কমেন্ট না করলে কি করে জানবো আপনাদের কেমন লাগছে না লাগছে, সেই জন্য অবশ্যই কমেন্ট করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে টাটা, বাই বাই।